শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের দুইটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ শেয়ার করব এবং প্রকাশিত দুইটি নোটিশই আপনাদের সকল শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি নোটিশ প্রকাশিত হয়েছে গতকাল এবং আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে আজকে 11 আগস্ট 2025। তো আপনাদের দুইটি নোটিশের মধ্যে একটি হচ্ছে আপনাদের 2024-25 শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদনের সময়সীমা বর্ধিতকরণ প্রসঙ্গে, এবং আরেকটি নোটিশ হচ্ছে আপনারা যদি আবেদন করতে গিয়ে কোনো শিক্ষার্থী কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কাদের সাথে যোগাযোগ করবেন, তাদের নামের তালিকা এবং নম্বর প্রকাশ করা হয়েছে সেই প্রসঙ্গে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো তার আগে যারা এখন আমাদের চ্যানেল আপনারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের প্রথম নোটিশের বিষয়টি হচ্ছে অনলাইনে ভর্তি আবেদনের সময়সীমা বর্ধিতকরণ প্রসঙ্গে। তো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে গত 28/7/2025 তারিখে ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনের সময়সীমা 2 দিন বর্ধিত করে আগামী 12/8/2025 তারিখ রাত 11:59 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনের জন্য অন্যান্য নিয়মাবলী পূর্বের ন্যায় বহাল থাকবে। পূর্বের নিয়ম অনুযায়ী 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি নিম্নরূপ। তো আপনাদের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন ভর্তি আবেদনের সময়সীমা কিন্তু 2 দিন বৃদ্ধি করা হয়েছে। আপনাদের 12 আগস্ট 2025 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো আপনারা যারা আবেদন করেননি এখন আপনারা দ্রুতই 2 দিনের মধ্যেই কিন্তু আবেদন করে ফেলবেন। আপনাদের সময় কিন্তু আর মাত্র 2 দিন। এবং সেই সাথে আরও একটি বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনাদের অনলাইন ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, কিন্তু আপনাদের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি, সেটি কিন্তু আগেরটি বহাল থাকবে। তো আমি এখানে আপনাদের 2024-25 শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি আরেকবার বলে দিচ্ছি। এখানে আপনাদের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 আগস্ট 2025 শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত, এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23 আগস্ট 2025 শনিবার সকাল 11টা থেকে 12টা পর্যন্ত, এবং আপনাদের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 23 আগস্ট শনিবার একই দিন বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। তো এবারে চলে যাচ্ছি আপনাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নোটিশ। আপনাদের এই নোটিশের বিষয় হচ্ছে অনলাইনে ভর্তির কাজে সহযোগিতা করার লক্ষ্যে শিক্ষকবৃন্দের নামের তালিকা প্রেরণ প্রসঙ্গে। তো এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত অনলাইনে তথ্য প্রেরণের কাজে সহযোগিতা করার জন্য নিম্নবর্ণিত শিক্ষকবৃন্দের নাম প্রেরণ করা হলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটি বিভাগের শিক্ষকদের নাম এবং তাদের মোবাইল নম্বরের তালিকা কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া রয়েছে। আপনারা যদি কোনো শিক্ষার্থী আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা আপনাদের নিজ নিজ বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আপনারা যদি কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কোনো শিক্ষার্থী আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা আপনাদের নিজ বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন, এবং যদি বিজ্ঞান বা আপনাদের ব্যবসায় শিক্ষা অনুষদের কোনো শিক্ষার্থী যদি আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন আপনারা নিজ নিজ অনুষদের শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের সমস্যা সমাধান করা হবে। আর আপনারা কিন্তু ভর্তি পরীক্ষায় কোনো ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না, এবং আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। আপনাদের 100টি এমসিকিউ থাকবে, সময় থাকবে 1 ঘন্টা সকল বিভাগের জন্য, এবং আপনাদের ভর্তি পরীক্ষার টোটাল মার্ক হচ্ছে 120। এখানে আপনাদের এমসিকিউ থেকে থাকবে 100 মার্ক, এবং আপনাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষার জিপিএ কে 2 দিয়ে গুণ করে এখান থেকে থাকবে 20 মার্ক। টোটাল 120 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং আপনাদের ভর্তি পরীক্ষার পাস মার্ক হচ্ছে 40। আপনাদেরকে অবশ্যই পাস করতে হলে 100-র মধ্যে 40 নম্বর পেতে হবে। আর আপনাদের এক্সাম সেন্টার হচ্ছে ঢাকাতে। আপনাদের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাতেই অনুষ্ঠিত হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষার পাস নম্বর 40, কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে কোনো সাবজেক্টে আলাদাভাবে পাস করতে হবে না, বা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোনো পাস মার্ক নেই। আপনারা কিন্তু টোটাল 100-র মধ্যে 40 পেলেই পাস করবেন, কোনো সাবজেক্টে আলাদাভাবে পাস করার শর্ত নেই। কিন্তু আপনাদের বিভিন্ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে কিন্তু বিষয়ভিত্তিক শর্ত রয়েছে। যেমন আপনারা যদি বাংলা অথবা ইংরেজি বিষয়ে ভর্তি হতে চান আপনাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয় সর্বনিম্ন 10 নম্বর পেতে হবে। তো আপনাদের এইরকম কিছু বিষয়ভিত্তিক শর্ত নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিও দেখতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সেটা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।